গৌরব ঝিলিককে বলে, আমি তোমাকে ডিভোর্স করে দেব। এই কথা শুনে ঝিলিক বলে, আপনি ইয়ার্কি করছেন? গৌরব বলে, আমি সিরিয়াস বলছি। এরপর ঝিলিক বলে, আরে বাবা, আপনি এসব করবেন না, আপনার বিরাট বড় ক্ষতি হবে। গৌরব বলে, আর কি ক্ষতি হবে জীবনে আমার জীবনে তুমি যা ক্ষতি করেছো, আর এর চেয়ে বেশি ক্ষতি হবে না। এই কথা শুনে ঝিলিক বলে, ঠিক আছে ঠিক আছে, হিসেবটা বুঝিয়ে নিতে হবে আমাকেও। চলো আমরা হিসেবটা বুঝিয়ে নিই। বউকে ডিভোর্স দিলে বউকে তো খসপদ দিতে হয়, তাই না? সেটা নিশ্চয় আপনার মনে জানা আছে, আপনি জানেন। গৌরব বলে, হ্যাঁ। কি চাও তুমি? ঝিলিক বলে, ছাতা বাড়ি আর ছাতা কোম্পানি। এই কথা শুনে গৌরব চমকে যায় এবং বলতে লাগে, তোমার কি মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে? ঝিলিক বলে, হ্যাঁ। আরে আরে বর যদি বউকে ছেড়ে চলে যায় তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে, তাই না? দেখুন, আমি বেশি কিছুই চাইছি না, কারণটা এই ছাতা বাড়ির উপরে আমার মায়া ভালোবাসা পড়ে গেছে তাই। আর ছাতা কোম্পানি চাইছি কারণ বন্ধ হওয়া ছাতা কোম্পানি আমি চালু করেছি তাই। এই দুটোই আমি হাতছাড়া করতে পারবো না, কিছুতেই না। গৌরব বলে, এই দুটো আমার নেই, আমার একার নয়, সবার। ঝিলিক বলে, হ্যাঁ হ্যাঁ, তো আপনি সবাইকে রাজি করাবেন। আমিও দেখতে চাই আপনাকে কে বেশি ভালোবাসে, আপনার বউ না আপনার বাড়ির লোক। অন্যদিকে ঝিলিকের বাবা বলে পুষ্পকে, ঝিলিক যেটা করছে একদম ঠিক হচ্ছে না। পুষ্প, ঝিলিক আর আমাদের সেই মেয়ে নেই। পুষ্প, ও এখন ছাতাবাড়ির বউ হয়ে গেছে। আগে যেমনটা ছাতাবাড়ির পিয়ারকে করতো, এখন ওর পিয়ারকের বউ সেজে আমাদের মেয়েটাও ওরকমই হয়ে গেছে, আমাদের মেয়েও করেছে ওই রকমই। পুষ্প বলে, কার কি ক্ষতি করেছে আমার ঝিলিক? আমার মা, আমার মেয়ে। এরপর ঝিলিকের বাবা বলে পুষ্পকে, দেবার অবস্থা একবার দেখেছো? দেখে আসো যাও। মদ খেয়ে বস্তিতে এসেছে, ও বাড়ি ফিরেছে মদ খেয়েছে। পুষ্প বলে, মদ খেয়ে যদি সামলাতে না পারে তাহলে খায় কেন? তার দায়টা কি বোতল নেবে, না তার দায়টা মাতালের? এখানে আমাদের করার কি আছে? এরপর ঝিলিক ফোন করে, ঝিলিকের ফোনটা ধরে তার বাবা বলে, কি করছিস তুই? কিচ্ছু ঠিক হচ্ছে না। এরপর পুষ্প ফোনটা নিয়ে বলে, কি হয়েছে মা? ঝিলিক বলে, কি হয়েছে বাবা, ওরকম ডুবাচ্ছে কেন? এরপর পুষ্প বলে, দেবা তো আজকে মদ খেয়ে বাড়িতে ফিরেছে, পল্টুর গায়ে হাত তুলেছে, তোর বাবা ছিল ওই সময় ওখানে। ঝিলিক বলে, ঠিক আছে তো, ছেলেটা একদম লাইনে চলে এসেছে। পুষ্প বলে, তুই কি করতে চাইছিস বল তো আমাকে? ঝিলিক বলে, আমার কিছু ভালো লাগছে না মা। এরপর পুষ্প বলে, আমার কিন্তু ভালো লাগছে না রে, সব কিছুতে ভয় লাগছে। ঝিলিক বলে, লোহাকে গলিয়ে কামারশালি পিটিয়ে অস্ত্র বানাতে চাইছি, যেটা আমার দরকার। আখি আমার এই কাজে বাধা হচ্ছিল, তাই আমি ওকে সরিয়ে দিয়েছি। আখি আর কোনোদিন ফিরবে না। আখি দেবাকে গোড়াস্ত্র বানাতে চাইছিল, আর আমি দেবাকে অস্ত্র বানাতে চাইছি। বড় লড়াইয়ে বড় অস্ত্র এদিকে পিয়ারকে ফোনে কথা বলতে বলতে তাড়ানোর কথা বললে ঝিলিক শুনতে পেয়ে ঝিলিক বলে ওঠে, তা কাকে তাড়ানোর কথা ভাবছেন আপনি? একদম কাউকে তাড়ানোর কথা ভাববেন না। এই কোম্পানির মালিক আপনি একা নন, আমিও কিন্তু 50% শেয়ার রয়েছি। পিয়ারকে ভয় পেয়ে তখনই দেবা চলে আসে পিয়ারকের বাড়ি এবং চিৎকার করে ডাকতে লাগে। তখন পিয়ারকে বলে, আমি ওকে ছাড়বো না। ঝিলিক বলে, দাঁড়ান, আপনি যাবেন না, আপনি গেলে এই বাড়িতে আরেকটা কব্বর খোঁড়া হবে আপনার জন্য। পিয়ারকে বলে, কি প্রমাণ আছে আমি আখিকে খুন করেছি? ঝিলিক বলে, আছে। তখনই আখিকে মেরে মাটি যে চাপা দিয়েছিল সেই ভিডিওটা তাকে দেখিয়ে দেয়, বলে, এই যে দেখুন, আমার কাছে প্রমাণ আছে যে আপনি আখিকে খুন করেছেন। কি অদ্ভুত। এরপর ঝিলিক চলে যায় দেবার কাছে এবং ঝিলিক বলে, কি হয়েছে, কেন এখানে আখি বলে চেঁচাচ্ছিস? দেবা বলে, ঝিলিক তুই এখানে? ঝিলিক বলে, এটা তো আমারই শ্বশুর বাড়ি, এখানে থাকবো না তো ওই ভাঙা বস্তিতে গিয়ে থাকবো?
গৌরব বলে। গৌরব এদিকে লুকিয়ে লুকিয়ে সব কিছু কথা শুনছে আবার দেখছে। দেবা বলে, সত্যি সত্যি তুই এই ছাতাবাড়ির বউ? ঝিলিক বলে, হ্যাঁ। দেবা বলে, আখি কোথায় তুই জানিস? পিয়ারকের লোক ওকে তুলে নিয়ে চলে গেছে। এরপর ঝিলিক বলে, তুই তুই সেজন্য ফ্যাক্টরিতে গিয়ে ঝামেলা করেছিস তাই না দেবা? দেবা বলে, আমি আখিকে খুঁজে পাচ্ছিলাম না, তাই মাথা গরম হয়ে গিয়েছিল। এরপর ঝিলিক বলে, কি প্রমাণ করতে চাইছিস দেবা? দেবা বলে, অনেক বড় ঝিলিক বলে, অনেক বড় মাস্তান হয়ে গেছিস। বাড়িতে মাতলামো করছিস, আবার বাইরেও ভাঙচুর করছিস। তুই কেন বিয়ে করছিস রে? বিয়ে না করলেই পারতে। নিজের বউকে আটকে রাখতে পারিস না? তো তোর ভাগ্য ভালো যে আমি এখানে এসেছি। পিয়ারকে আসলে তোকে মেরে হাড়গোড় ভেঙে দিত এখানেই। দেবা বলে, ঝিলিক ঝিলিক এটা তুই বলছিস? ঝিলিক বলে, হ্যাঁ, আমি বস্তির ঝিলিক নই, আমি এই ছাতাবাড়ি পিয়ারকের বৌমা ঝিলিক বলছি। বাঁচতে চাইলে এখান থেকে এখনই চলে যা, এটা তোর মাতলামো করার জায়গা নয়। দেবা বলতে লাগে, বড় বড় লোকের বউ হয়ে বদলে গেছিস ঝিলিক? ঝিলিক বলে, হ্যাঁ, বদলে যাওয়া ভালো। সারা জীবন কি ওই বস্তিতে পড়ে থাকবো? আমি না এখন বস্তির ঝিলিক নই, আমি এখন প্রিয়রঞ্জন কালজিলালের বৌমা ঝিলিক। দেবা শুনেই চমকে যায়। ঝিলিক বলে, আরেকটা কথা মাথায় রেখো, আর এটা আমার পরিচয় আড়ালে। গৌরব শুনেই মনে মনে বলতে লাগে, দেবাকে আমি পছন্দ করি না ঠিকই, কিন্তু এইভাবে অপমান করলে সেটা আমি কিছুতেই মানব না। ঝিলিক বলে, তুই তুই কখনো আসিস না এ বাড়িতে, তোর কোনো অধিকার নেই, তোর কোনো ওকাত নেই এই বাড়িতে আসার। এরপর দেবা জিজ্ঞেস করে, আখি কোথায় ঝিলিক? ঝিলিক বলে, ইস উফ, বারবার এক কথা জিজ্ঞেস করছিস? তোর বউ মারা গেছে। তখনই দেবা ঝিলিকের গায়ে হাত তুলবে, তো আর সে মারটা খেলো না। ঝিলিক মনে মনে বলতে লাগে, মারলি না কেন দেবা? মারতে তো পারতে, মারলে আমি খুশি হতাম। দেবা বলে, আখিকে আমি ঠিক খুঁজে বের করব। আখির যদি কিছু হয়ে যায়, দেবা বলে, দেবার মধ্যে শুধু আগুন জ্বলবে। এই ছাতাবাড়ি আমি জ্বালিয়ে দেব। এই ছাতাবাড়ি সবাইকে জ্বালিয়ে দেব, শেষ করে দেব সবাইকেই। এরপর দেবা বাড়িতে এসে আখি বলে ডাকতে থাকে। হঠাৎ করে কল্পনার মাধ্যমে আখিকে জড়িয়ে ধরে এবং তার কাছে অনেক কিছু কথা বলতে লাগে, যে আখি, তুমি কোথায় ছিলে? কোথায় চলে গিয়েছিলে আমাকে ছেড়ে? তুমি জানো তোমার জন্য আমি কি করেছি? পিয়ারকের অফিসে গিয়ে ভাঙচুর করেছি। আখি বলে, তুমি এত ভালোবাসো আমাকে? দেবা বলে, তুমি আমার সবটা আর আমি তোমার সবটা। তোমাকে আমি সারা জীবন আমার বুকের ভিতরে আগলে রাখবো। দেবা বুঝতে পারে যে ওটা ছিল ওর কল্পনা ছিল, এবং আখি বলে ডাকতে লাগে। আর আখি বলে, আমাকে এভাবে ছেড়ে যেতে পারে না, আমি বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। তো বন্ধুরা, তোমাদের এপিসোডটি কেমন লাগলো প্লিজ মোটামুটি কমেন্টে জানাবেন। নতুন এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। অনেকে খারাপ কমেন্ট করেন, আবার অনেকে খুব ভালো কমেন্ট করেন। যারা যেটা পারেন সেটাই কমেন্ট করবেন, আমার কোনো মাথা ব্যথা হয় না। তবুও আমার একজন অন্যরকম কমেন্ট করেছেন বলে আমি কথাটা বললাম। ধন্যবাদ বন্ধুরা। কেউ মা বাবা নিয়ে কমেন্ট করবেন না। ধন্যবাদ।